সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। ভিডিও শুরু করার আগেই বলি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের কোশ্চেন খুবই ভালো এসছে, শুধুমাত্র একটা থিওরি আনকমন এসছে, বাকি সমস্ত কোশ্চেনই কিন্তু তোমরা কমন পেয়েছো। তোমাদের সকলের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো চটপট আমরা এমসিকিউ এর সলিউশনগুলো দেখে নিই। সবার আগে আমরা চলে আসছি ইংলিশ ভার্সনে। এখানে রোমান 1 এর অ্যান্সার হবে অপশন বি, রোমান 2 এর অ্যান্সার হবে অপশন সি 2600। তো এটার ক্যালকুলেশনটাও দেখে নাও। এখানে ইউনিট, রেট আর রুপিস। তো এখানে ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল 500 ইউনিট 4 টাকা করে, তাহলে মাল্টিপ্লাই করে 2000। আর পারচেস করেছে 1000 ইউনিট 6 টাকা করে, তাহলে মাল্টিপ্লাই করে 6000। তাহলে ব্যালেন্স যেটা পাচ্ছি সেটা হচ্ছে টোটাল 1500 ইউনিট, তার মধ্যে 500 হচ্ছে আগের 4 টাকা রেটে, আর পরের 1000 ইউনিট হচ্ছে 6 টাকা রেটে। আর এদিকে অ্যামাউন্টের টোটাল করলে আমরা পাচ্ছি 8000। এবারে আমাদের বলা ছিল যে ক্লোজিং স্টকটা রয়েছে 600 ইউনিট, তাহলে ইস্যু ইউনিট কত? টোটাল আমাদের ইউনিট পড়ে রয়েছে 1500, তার থেকে 600 মাইনাস করলে আমরা ইস্যু ইউনিট পেয়ে যাব, অর্থাৎ 900 ইউনিট। তাহলে ইস্যু হচ্ছে 900 ইউনিট। এবার আমাদের বলে দিয়েছে লিফো মেথডে ইস্যু করতে। তাহলে লিফো মেথডে যদি ইস্যু করি তাহলে লাস্টেরটা নেব, তাহলে এই 1000 থেকেই তো 900 দিয়ে দিতে পারবো, তাহলে পুরো এই 900টাই যাচ্ছে 6 টাকা রেটে, তাহলে 9 6 54 5400। তাহলে 8000 থেকে 5400 মাইনাস করে আমরা পাবো 2600, সেটাই হবে আমাদের অ্যান্সার, অপশন সি। নেক্সট রোমান 3 এর অ্যান্সার হবে অপশন এ ফিফো। এই কোশ্চেনের অ্যান্সারটা কালকেই তোমাদের এক্সপ্লেন করে দিয়েছিলাম। নেক্সট 4 দাগের অ্যান্সার হবে অপশন সি স্টোরস রিকুইজিশন নোট। 5 অ্যান্সার হবে অপশন বি 80%। এই অঙ্কটাও কিন্তু কালকে বলে দিয়েছিলাম, দেখে রাখো তোমাদের কাজে লাগবে। তো বলে দিয়েছিলাম যদি টাইম বেসিসে দেয় তো সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে স্ট্যাট, মানে ওপরে এসটি নিচে এটি। তো এখানে স্ট্যান্ডার্ড টাইম বলা ছিল 8 আওয়ার্স আর অ্যাকচুয়াল টাইম বলা ছিল 10 আওয়ার্স, তাহলে 8/10 হবে মানে 80%। আচ্ছা নেক্সট হচ্ছে এটা অ্যাকচুয়ালি 0.8 আসবে, 0.8 মানে বেসিক্যালি 80%। নেক্সট হচ্ছে 6 অ্যান্সার হচ্ছে অপশন ডি 10। তো এখানে এইটাও কালকে বলে দিয়েছিলাম, এটা কিন্তু তোমাদের কাজে লাগবে, বারবার করে বলেছিলাম এটা শিখে নাও। তো এখানে বলে দিয়েছিলাম যদি মিনিটে থাকে তাহলে মিনিট বাই মিনিট করতে হয়। তো এখানে এক একটা ইউনিট তৈরি করতে লাগছিল 10 মিনিট, তাহলে 60 মিনিটে কত হবে? তাহলে 60 মিনিট ডিভাইডেড বাই 10 মিনিট করে 6 ইউনিট। এবারে ইউনিট পাওয়ার পরে বলেছিলাম রুপিস দিয়ে ইউনিটটাকে ডিভাইড করতে, তাহলে রুপিস ছিল কত 60, তাহলে 60 বাই 6 ইউনিট, তাহলে ডিভাইড করলে আমরা পাচ্ছি রুপিস 10, তাহলে অ্যান্সার হবে অপশন ডি রুপিস 10। নেক্সট 7 অ্যান্সার হবে রুপিস 240। এবারে এখানে দেখো আমাদের আইডল টাইম ওয়েজ জানতে চেয়েছে। তো এখানে টাইম কিপিং ওয়াইজ টাইম হচ্ছে কত 48, আর টাইম বুকিং ওয়াইজ টাইম হচ্ছে 44, তাহলে মাইনাস করলে আমরা আইডল টাইম পেয়ে যাবো মানে 4 আওয়ার্স। তো 4 ইন্টু 60 হচ্ছে ওয়েজ রেট করে আমরা পাচ্ছি 240। নেক্সট 8 অ্যান্সার হবে অপশন সি নর্মাল আইডল টাইম। 9 অ্যান্সার হবে অপশন এ 32 আওয়ার্স। এই অঙ্কটাও কিন্তু কালকে তোমাদের করে দিয়েছিলাম, হুবহু সেম অঙ্ক। তো এখানে দেখো আমাদের টাইম অ্যালাউড ছিল 40 আওয়ার্স, আর এখানে বলে দিয়েছে এফিসিয়েন্সি রেট ছিল কত 125%, তাহলে ডিভাইড করব 40 ডিভাইডেড বাই 125% মানে 32 আওয়ার্স। নেক্সট 10 অ্যান্সার হবে অপশন ডি ওয়েজেস অফ ডাইরেক্ট ওয়ার্কার্স। 11 অ্যান্সার হবে অপশন এ ডাইরেক্ট ওয়েজেস। 12 অ্যান্সার হবে অপশন সি অ্যাসিস্টিং ডিপার্টমেন্ট। 13 অ্যান্সার হবে অপশন এ 0। 14 অ্যান্সার হবে অপশন বি ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম অফ দি হাউস। 15 অ্যান্সার হবে অপশন সি রুপিস 2 লাখ। এই ধরনের সেম অঙ্ক কালকে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম, ওখানে ফিগারটা আলাদা ছিল, এখানে ফিগারটা আলাদা রয়েছে। তো এখানে নেট অ্যানুয়াল ভ্যালু থেকে দুটো জিনিস বাদ যায়, একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন আর একটা ইন্টারেস্ট অন লোন। তো স্ট্যান্ডার্ড ডিডাকশন হয় নেট অ্যানুয়াল ভ্যালু 30%, মানে 4 লাখের 30% মানে 1,20,000। আর ইন্টারেস্ট অন লোন তো বলেই দিয়েছে 80,000, তাহলে এই দুটো মাইনাস করলে আমরা পাচ্ছি 2 লাখ। নেক্সট 16 অ্যান্সার হবে অপশন ডি। 17 অ্যান্সার হবে অপশন ডি। 18 অ্যান্সার হবে অপশন বি 12 মান্থস অর লেস দ্যান ইট। এটাও কিন্তু তোমাদের এক্সপ্লেন করে দিয়েছিলাম, যদি লিস্টেড শেয়ার হয় তো সেক্ষেত্রে টাইম লিমিট হচ্ছে 12 মান্থস। 12 মান্থস বা তার কম হলে সেটা হবে শর্ট টার্ম, 12 মান্থসের বেশি হলে সেটা হবে লং টার্ম। তো এখানে যেহেতু শর্ট টার্ম বলেছিল তাহলে অপশন বি হবে। নেক্সট 19 অ্যান্সার হবে অপশন সি স্টক ইন ট্রেড অফ এ বিজনেস। নেক্সট 20 অ্যান্সার হবে অপশন বি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। 21 অ্যান্সার হবে অপশন বি ইনকাম ফ্রম আদার সোর্সেস। 22 অ্যান্সার হবে অপশন সি 14,800।
এখানে ইন্টারেস্ট রিসিভ ফ্রম সেভিংস ব্যাংক বলে দিয়েছিল 7,800 আর ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি বলে দিয়েছিল 7,000। এই দুটো অ্যাড হবে, অ্যাড করে যা হচ্ছে সেটাই হবে, তাহলে 14,800। এখান থেকে যে ট্যাক্সটা বাদ যায় যেটা হচ্ছে 10,000 এর একটা ডিডাকশন আমরা পাই, সেটা কিন্তু 80 এর আন্ডারে, সেটা ইনকাম কম্পিউটেশনের পরে গ্রস টোটাল ইনকাম থেকে বাদ যায়। এখানে কিন্তু এটা হবে না, এটা অনেক জায়গায় অ্যান্সার দেওয়া ছিল ইন্টারেস্ট রিসিভ ফ্রম সেভিংস ব্যাংক নীল বলে, সেটা কিন্তু ট্যাক্স ক্যালকুলেট করার সময় হবে, ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেট করার সময় হবে গ্রস টোটাল ইনকাম থেকে মাইনাস করে। এখানে কিন্তু সেটা হবে না, দুটোই অ্যাড হবে। নেক্সট হচ্ছে 23, এটার অ্যান্সার হবে অপশন এ 15,000 আর 24 এর অ্যান্সার হবে অপশন ডি নট ট্যাক্সেবল। নেক্সট এসএ কিউ। নেক্সট সাবজেক্টিভ বা ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন্স। তো এখানে যে অঙ্কগুলো আছে তার সলিউশন আমি আজকেই ইভিনিং এর মধ্যে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারবে। এখানে বি এর দাগের যে কোশ্চেনটা এসছে সেটা কিন্তু তোমাদের আনকমন এসছে। নেক্সট 4 দাগে মেরিকের মাল্টিপল পিস রেট সিস্টেমের অঙ্ক এসছিল, মেরিকের অঙ্কও তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। এর পরে একটা থিওরি এসছে। 5 দাগে একটা লেবারের অঙ্ক, এর অরে হালসের ওয়ানের একটা অঙ্ক এসছে, আশা করি তোমরা এটাই করেছো। নেক্সট 6 এর দাগে একটা থিওরি এসছে আর তার অরে একটা হাউস প্রপার্টিরই অঙ্ক এসছে, আশা করি তোমরা হাউস প্রপার্টির অঙ্কটাই করেছো। নেক্সট 6 বি এর দাগে একটা ক্যাপিটাল গেনের থিওরি এসছে, তার অরে আরেকটা ক্যাপিটাল গেনের থিওরি এসছে। আর 6 সি এর দাগে ইনকাম ফ্রম আদার সোর্সেস এসছে। আর 7 দাগে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির একটা বড় অঙ্ক এসছে। আর তার অরে থিওরি আর অঙ্ক এসছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে। নেক্সট আমরা বেঙ্গলি ভার্সনটা দেখে নিই। রোমান 1 এর অ্যান্সার হবে অপশন বি ইঞ্জিনিয়ারিং বিভাগ, রোমান 2 এর অ্যান্সার হবে 2,600 টাকা, রোমান 3 এর অ্যান্সার হবে অপশন এ ফিফো, রোমান 4 এর অ্যান্সার হবে অপশন সি কাঁচামালের যাচনপত্র, রোমান 5 এর অ্যান্সার হবে অপশন বি 80%, রোমান 6 এর অ্যান্সার হবে অপশন ডি 10 টাকা, রোমান 7 এর অ্যান্সার হবে অপশন এ 240 টাকা, রোমান 8 এর অ্যান্সার হবে অপশন সি স্বাভাবিক অলস সময়, রোমান 9 এর অ্যান্সার হবে অপশন এ 32 ঘন্টা, রোমান 10 এর অ্যান্সার হবে অপশন ডি প্রত্যক্ষ শ্রমিকের মজুরি, আর 11 এর অ্যান্সার হবে অপশন এ প্রত্যক্ষ মজুরি। নেক্সট 12 এর অ্যান্সার হবে অপশন সি সহায়তা বিভাগ, 13 এর অ্যান্সার হবে অপশন এ 0, 14 এর অ্যান্সার হবে অপশন বি বাড়িটির অগ্নিবীমা প্রিমিয়াম, 15 এর অ্যান্সার হবে অপশন সি 2 লাখ টাকা, 16 এর অ্যান্সার হবে অপশন ডি ধ্বংসপ্রাপ্ত বাড়ি, 17 এর অ্যান্সার হবে অপশন ডি 2 সাবসেকশন 47 ধারায়, 18 এর অ্যান্সার হবে অপশন বি 12 মাস বা তার কম সময়ের জন্য, 19 এর অ্যান্সার হবে অপশন সি ব্যবসার মজুত পণ্য। নেক্সট 20 এর অ্যান্সার হবে অপশন বি মূলধনী লাভ থেকে আয় খাতে, 21 এর অ্যান্সার হবে অপশন বি অন্যান্য উৎস থেকে আয়, 22 এর অ্যান্সার হবে অপশন সি 14,800 টাকা, আর 23 এর অ্যান্সার হবে অপশন এ 15,000 টাকা, আর 24 এর অ্যান্সার হবে অপশন ডি করযোগ্য হবে না। নেক্সট এসএ কিউ। নেক্সট 3 এর দাগে স্টোরস লেদারের অঙ্ক, তার অরে মেটেরিয়াল থেকেই থিওরি এসছে, আর বি এর দাগে লেবার থেকে থিওরি এসছে। নেক্সট 4 এর দাগে মেরিকের পার্থক্যমূলক কার্যভিত্তিক মজুরির হার পদ্ধতিতে লেবারের অঙ্ক এসছে, তার অরে একটা লেবারের থিওরি এসছে। নেক্সট 5 এর দাগে লেবারের অঙ্ক এসছে,
তার অরে হালসে এবং রোয়ানের একটা অঙ্ক এসছে। নেক্সট 6-এর দাগে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে একটা থিওরি এসছে, তার অরে একটা অঙ্ক এসছে। নেক্সট বি-এর দাগে ক্যাপিটাল গেন থেকে একটা থিওরি এসছে, তার অরে ক্যাপিটাল গেন থেকেই আরও একটা থিওরি এসছে। নেক্সট সি-এর দাগে ইনকাম ফ্রম আদার সোর্সের একটা অঙ্ক এসছে। আর 7-এর দাগে হাউস প্রপার্টির একটা বড় অঙ্ক এসছে। আর তার অরেই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে থিওরি আর অঙ্ক মিলিয়ে এসছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।